أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধ প্রিয় শ্রোতা মণ্ডলী, নামাজের মাসলা মাসাইল নিয়ে আলোচনা হচ্ছিল যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে কি না, পড়তে হবে কি না। এ বিষয়ে পূর্বে প্রমাণ দেওয়া হয়েছে পবিত্র কোরআন থেকে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নববী থেকে, সহিহ হাদিস থেকে, কাউলুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কাউলে সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাবিন, তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুফাসসিরিন প্রমুখ মনীষীদের কওল সহি দলিল দ্বারা পূর্বে পেশ করেছি। এখন বিষয় হলো আরেক শ্রেণীর মৌলবীরা বা মাযহাবপন্থীরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না এ বিষয়ের উপরে জোর দেন এবং পড়েন ও না। তো তারা যে সকল দলিল উপস্থাপন করেন, যে দলিলগুলি তারাও দেন, তাদের দলিলগুলিও আপনাদের সামনে উপস্থাপন করছি। কারণ আমরা কখনো একতরফা কোনো দলিল পেশ করি না। যারা যারা যে দলিলগুলি পেশ করে মসলা আলোচনা করেন এবং এক এক ফেরকা এক একটা মসলার উপরে থাকেন, উভয়ের পক্ষে দলিল সম্মুখে রাখা হয়। জনগণ নিজস্ব জ্ঞান বুদ্ধি বিবেক রয়েছে, তারা পবিত্র কোরআন ও সুন্নাত নববীর দলিল এবং যুক্তি শোনার পরে বিবেকের দ্বারা বিচার করবে যে কোনটি সঠিক এবং কোনটি বেঠিক, কোন পথে আমাদের থাকা উচিত এবং কোন পথে থাকা উচিত, মাসালাটি মানা উচিত, কোন মাসালাটি মানা উচিত নয়। আর এছাড়াও সর্বশেষে তাদের সম্মুখে এটাও উপস্থাপন করা হয়েছে যে দুই ধরনের বিতর্কিত দলিল পাওয়া যায়। যুগের ইমাম কি ফয়সলা দিয়েছেন সেদিকে খেয়াল করতে হবে। যুগের ইমাম ফয়সলা যেটা সেটাই মানতে হবে। এখনই আপনাদের সম্মুখে যে বিষয়ে উপস্থাপন করব তা হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না যারা বলেন তাদের সম্পর্কে। ইমামের পিছনে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে না বলে যারা দলিল দেন তাদের যুক্তি শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলীর সম্মুখে তুলে ধরছি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা কুরিআল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ, এবং যখন পবিত্র কোরআনের নিহিত বাণী অধ্যয়ন করা হয় তখন তোমরা নীরবতা অবলম্বন করো এবং হৃদয়ের কর্ণ দ্বারা শ্রবণ করো। সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। এই সূরার এই আয়াতটি দিয়ে এক শ্রেণীর মৌলবীরা এটাই ফতোয়া দেন যে যখন ইমাম কিরাত পড়বে তো মুক্তাদিদের উচিত হবে পিছনে চুপচাপ মেরে শোনা, শ্রবণ করা ইমামের কিরাত। ফলে কি হবে, আল্লাহ তাআলা বলছেন যেন তোমাদের উপরে রহম করা হয়। অর্থাৎ পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াতের সময় যারা চুপচাপ মেরে শ্রবণ করে, হৃদয়ঙ্গম করে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করেন। সে কারণে তারা এই ফতোয়া দেন যে ইমাম যখন কিরাত পড়বে মুক্তাদিদের উচিত হবে না, মুক্তাদিরাও কিরাত মানে পড়া, তাই ইমাম সূরা ফাতিহা পড়লে মুক্তাদিরা চুপচাপ মেরে শুনবে, মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে না। এটাই হচ্ছে তাদের দলিল। এখন বিষয় হলো, সাপোজ ধরেই নিলাম
যে এটা তো বাস্তব সত্য যে কোনো মানুষ, সে ইমাম হোক বা নামাজের মধ্যে হোক বা নামাজের বাইরে, রাত যদি পড়ে তো তাহলে আপনার তার কারাত চুপচাপ শ্রবণ করা উত্তম, অতি উত্তম। কিন্তু সেগুলি তো জাহেরি নামাজে প্রকাশ হবে, বাতিনি নামাজগুলিতে কি করা হবে? মনে করুন জোহর এবং আসর, জোহর নামাজ এবং আসরের নামাজে তো মুক্তা ইমাম জোরে কেরাত করবে না, সে অবস্থা কি হবে? তাহলে তো ইমামের না ফাতিহা শোনা যাবে আর না অন্য কোনো কেরাত শোনা যাবে। ওই অবস্থা থেকে তখন মুক্তাদিগণ কি করবেন? এটাও একটা প্রশ্ন আপনাদের সম্মুখে। যদিও এই প্রশ্নের কিছুটা হাল পূর্বেও আমি আমার পূর্বের বক্তব্যের মধ্যে করে এসেছি, কোন একজন মনীষীর কওল পেশ করে। যেমন আজকের মনে করিয়ে দিই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই উভয় বিখ্যাত দুই ইমাম, মালিকি মাযহাবের ইমাম এবং হাম্বলি মাযহাবের ইমাম। এরা বলেছেন উচ্চস্বরে নামাজ পড়তে, মানে উচ্চস্বরে নামাজে, মানে যদি ইমাম কেরাত পড়ে তাহলে মুক্তাদিদের পড়তে হবে না, কেবল নিম্নস্বরের নামাজে পড়তে হবে। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই অভিমত। তাহলে আর কিছু না হলো হাফ অন্তত পাওয়া গিয়েছে মশলা, যে প্রত্যেকটি নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, কিন্তু যে নামাজে আস্তে আস্তে কেরাত হয়, অর্থাৎ মানে জোহর এবং আসর নামাজে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে। তো জোহর এবং আসর নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদিরা পড়বে, এ বিষয়ে সমস্ত পৃথিবীর মানে যারা ইমামের উপরে নির্ধারণ করা হয় সেই ইমামগণ একই মত পোষণ করেছেন। আর তারপরে অন্যান্য ইমামরা তো ইমামের পিছনে কেরাত পড়তেই হবে, আর কিছু ইমাম বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। পবিত্র কোরআনের ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এই মাসালাটি এবং এই অভিমত পোষণ করে থাকেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা কারাআ ফাআনসিতু, অর্থাৎ যখন ইমাম কিরাত পড়বে তখন তোমরা চুপ করে শুনবে। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 404 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু তাশাহুদ ফিস সালাতে, আহমদ চতুর্থ খণ্ড 394 নম্বর হাদিস, আবু দাউদ 973 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 241 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 315 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 330 নম্বর হাদিস, বাইহাকী দ্বিতীয় খণ্ড 140 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওই হাদিসটি আছে, তার মধ্যে এই শব্দগুলি আছে, ওয়া ইযা কারাআ ফানসিতু, যখন ইমাম কেরাত করবে তখন তোমরা চুপ করে শুনবে। এর উপরে ইস্তেদলাল করে হানাফি মাযহাবপন্থীগণ বলেছেন যে ইমাম কেরাত পড়লে মুক্তাদিরা আর কেরাত করবে না। কেরাত অর্থে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়া হয় তা সবটাই কেরাত ধরা হয়েছে, এবং কোন মানে সূরা ফাতিহা পড়তে পারবে না এবং অন্য কোনো কেরাত করতে পারবে না। এটা হানাফি মাযহাবের মাসালা এবং তারা এই দলিল পেশ করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামান ফাকারাআতান ইমামে লাহু কারাআতান, যে ব্যক্তির সম্মুখে ইমাম কেরাত পড়বে, ইমাম কেরাত পড়তে থাকবে, ওই ইমামের কেরাতই হবে মুক্তাদির কেরাত। অর্থাৎ
ইমাম যদি কেরাত পড়ে অর্থাৎ সূরা ফাতিহা পড়ে সেটাও মুক্তাদির হয়ে যাবে, ইমাম যদি অন্য কোনো সূরা পড়ে সেটাও মুক্তাদির হয়ে যাবে। এক কথায় ইমাম যা কেরাত পড়বে সেটা মুক্তাদিরও কেরাত হবে। হাদিসটি এসেছে ইরওয়াইল গালিল 500 নম্বর হাদিস, ইবনে মাজা 850 নম্বর হাদিস, কিতাব ইকামাতিস সালাতে ওয়াস সুন্নাতু ফিহা বাবু ইজা কারাল ইমামে ফাআনসিতু, শারহে মাআনি আল আসার প্রথম খণ্ড 217 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 331 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওই হাদিসটি রয়েছে যে হাদিসকে ইস্তেদলাল করে হানাফি মেযাবপন্থীর ইমাম মানে মৌলবীগণ তারা ফতোয়া দেন বা মাসালা পেশ করেন যে ইমাম যদি সূরা ফাতিহা পড়ে মুক্তাদিদের হয়ে যাবে, মুক্তাদিদের পড়তে হবে না, এবং কেরাত যদি পড়ে অন্য কোনো সূরা যদি পড়ে তাও মুক্তাদির হয়ে যাবে, পড়তে হবে না। সুতরাং ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার সপক্ষে আরেকটি দলিল দিতে চাই, তাই যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি উচ্চস্তরের নামাজের পরিশেষে তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, অর্থাৎ সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্য হতে কেউ আমার পিছনে কেরাত পড়েছো কি? একজন সাহাবী তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি পড়েছি। তখন হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আকুলা মালি আনা ফাআল কুরআনা, অর্থাৎ আমার কি হলো যে আমি যেন কোরআনের সাথে ঝগড়া করছিলাম, অর্থাৎ আওয়াজে আওয়াজ টক্কর লেগে গুলিয়ে যাচ্ছিল। তো ইমাম অর্থাৎ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন জোরে জোরে কেরাত করছিলেন তার পিছনে যে সাহাবীটি পড়ছিলেন তিনিও আওয়াজ করেও কেরাত করছিলেন। দুই আওয়াজ একত্রিত হওয়ার কারণে আওয়াজে আওয়াজে টক্কর লেগে যায় এবং কেরাত গুলিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে কেরাত মানে গুলিয়ে গিয়েছিল। সেই কারণে তিনি সালাম ফেরার পরে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি আমার পিছনে কেরাত পড়েছো? তো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। রাবী বলেন, এরপর ফানতাহান নাসা আনিল কিরাআতে মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিহা জাহরা ফিহি বিল কিরাআতে, সাহাবাগণ ইমামের পিছনে কেরাত পড়া থেকে বিরত থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবাগণ কেরাত পড়া থেকে বিরত থাকতেন আর কেরাত পড়তেন না সেই দিন থেকে। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 736 নম্বর হাদিস, মুওয়াত্তা মালিক প্রথম খণ্ড 86 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মান কারাহাল কিরাআতা বিফাতিহাতিল কিতাবে ইজা জাহারান ইমামু। আহমদ দ্বিতীয় খণ্ড 284 নম্বর হাদিস, আবু দাউদ 826 নম্বর হাদিস, তিরমিজি 311 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 140 নম্বর হাদিস, ইবনে মাজা 848 নম্বর হাদিস, বাইহাকি 157 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 2795 নম্বর হাদিস। এতগুলি হাদিসের কিতাবে ওই মাসআলাটি বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফানতাহান নাসা আনিল কিরাআতে মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিমা জাহারা ফিহি বিল কিরাআতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই বলার পরে বা জিজ্ঞাসা করার পরে এবং নিষেধ করার পরে থেকে সাহাবীগণ সেদিন থেকে আর কখনো কেরাত পড়েননি, এই হাদিসটি এসেছে। এখন পূর্বের পর্বে আমি সূরা ফাতিহা
ইমামের পিছনে পড়তে হবে মুক্তাদিদের, তার সপক্ষে অসংখ্য দলিল পেশ করেছি। আজকের মাযহাবপন্থীগণ মানে হানাফি মাযহাবপন্থীগণ বা অন্যান্য যারা ইমামের পিছনে, যে সকল মৌলবীরা ইমামের পিছনে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে না বলে দলিল পেশ করেন, যে সমস্ত দলিল তারা পেশ করতে চান তা সবই দলিল আপনাদের সম্মুখে তাও উপস্থাপন করেছি। ফয়সলা নিজেদের তরফ থেকে নিতে হবে। এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। নামাজে সূরা ফাতিহা পড়া কেরাত এবং সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা পড়া, যদিও সেও একটি আয়াত হয়, সেটাও কেরাত। বলে ফাতিহা সেও কোরআনের আয়াত, কোরআন শরীফের সূরা, বা অন্য কোন সূরা পড়া সেও কোরআন শরীফের সূরা, দুটি সব কেরাতের মধ্যে গণ্য। এটা বাস্তব। এটা হানাফি, হাম্বলি, মালিকি, শাফি বা শিয়া, সুন্নি বা আহলে হাদিস প্রত্যেকের একই মত। সূরা ফাতিহা ও কেরাত, অন্য সূরা যে আয়াত পড়া হয় সেগুলিও কেরাত। কেরাত অবশ্যই। কেরাত ছাড়া অন্য কিছু বলা যাবে না যে কেরাত নয়। কোন ইমাম বা কোন মুহাদ্দিস বা কোন মুফাসসির এটা একেবারেই অস্বীকার করেননি যে সূরা ফাতিহা কেরাত নয়। অবশ্যই আমরাও স্বীকার করি, নিঃসন্দেহে সূরা ফাতিহা ও কেরাত। তো এখানে কোন কেরাত সম্পর্কে নিষেধ করা হয়েছে যে পড়তে হবে না, আর কোন কেরাত পড়তে হবে, সে বিষয়ে বিস্তারিত দলিল এবং যুক্তি সহ আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি পূর্বের পর্বে। যৎসামান্য কিঞ্চিত কথা এখানে খণ্ডন করতে চাই, কারণ কোন নির্দিষ্ট কারণ মানে নির্দিষ্টকরণ করা হয়নি। এইগুলির মধ্যে যত হাদিস না পড়ার সপক্ষে যত হাদিস ইমামদের কল বর্ণনা করেছি যে সূরা ফাতিহাটি পড়তে হবে না, এরকম ধরনের নির্দিষ্টকরণ করা হয়নি, বরং কেরাত করতে হবে, এটা বাস্তব। কিন্তু পক্ষান্তরে ইমামের পিছনে সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা বা কেরাত পড়া যাবে। হ্যাঁ, মানে ইমামের পিছনে সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা বা কেরাত পড়া যাবে না, নির্দিষ্টকরণ করা হয়েছে, যা আমি পূর্বের পর্বে পেশ করেছি। সে ব্যাপারে একাধিক সহিহ দলিল পেশ করা হয়েছে এবং যুক্তিও পেশ করা হয়েছে। যে হাদিসে বর্ণনা করা হয়েছে যে লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, দ্বিতীয়তে যে দলিল পেশ করা হয়েছে লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, তৃতীয় দলিল পেশ করা হয়েছে লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাবে খালফুল ইমাম, ইত্যাদি। এইরূপ ভাবে অসংখ্য দলিল আপনাদের সম্মুখে পূর্বের পর্বে পেশ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইমামের পিছনে কেরাত পড়ো না, কিন্তু ইল্লা বিফাতিহাতিল কিতাব, কিন্তু সূরা ফাতিহাটিকে পড়ে নিও। লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ইলা সালাত লাহু, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এবং সহিহ হাদিস দ্বারা এটাও প্রমাণ করানো হয়েছে। অনেকে প্রশ্ন করবেন ওখানে ইমামের পিছনের কথা নেই, তো তাদের ক্ষেত্রে এও দলিলও পেশ করা হয়েছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবে খালফুল ইমাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবও বেঁধেছেন, এই বিষয়ের উপরে আলাদাভাবে একটা হাদিসও লিখেছেন, হাদিসের কিতাব আলাদা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আমার বক্তব্যের বিষয় হলো এটাই যে ইমামের পিছনে কেরাত পড়া নিষেধ আমভাবে হানাফিদের, হাম্বলীদের, মালিকিদের, শাফিঈদের যত রকমের ইমাম আছে প্রত্যেকের ইমামদের কওল এবং হাদিস আমরা অকপটে স্বীকার করি বা মানি। কিন্তু যেখানে মানে ছাঁটাই করা হয়েছে ইল্লাহ ইস্তিসনা দিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামের পিছনে তোমরা কেরাত পড়বে না, ইল্লা কিন্তু সূরা ফাতিহাটিকে পড়ে নিও। লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব লা সালাতা লাহু, এই কারণে যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না।
এটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে হাদিস রয়েছে। এবং সেক্ষেত্রে কি করব? এই হাদিসগুলি বর্ণনা করা হয়েছে বায়াকিফি কিতাব, মানে কিতাবুল কিরাআতে 56 নম্বর হাদিস, আস-সাহিলুল জারা প্রথম খণ্ড 215 নম্বর হাদিস, তাফসীরে কুরতুবী প্রথম খণ্ড 118 নম্বর হাদিস, মাজমাউল ফাতাওয়া লি ইবনে তামিমা 23 খণ্ড 256 নম্বর হাদিস। এই সকল দলিল আপনাদের সম্মুখে পূর্বে পর্বে পেশ করেছি। এছাড়াও অসংখ্য দলিল পেশ করেছি যে ইমামের পিছনে কেরাত পড়া চলবে না, কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে, আবশ্যকীয়, শুধু পড়তে হবে না, পড়াটা ফরজ। নামাজে সূরা ফাতিহা পড়া যেমন ফরজ, ইমামের পিছনে সূরা ফাতিহা তেমন পড়া ফরজ, আবশ্যকীয়। না পড়লে মুফসিদাতুস সালাত, নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ হবে না। তো আপনাদের সম্মুখে দুটি কথা আলোকপাত করছি এই দুই ধরনের মসলাকে কেন্দ্র করে। যে হাদিসে আছে যে তোমরা ইমামের পিছনে কেরাত পড়ো না, এই হাদিস দ্বারা এক শ্রেণীর আলেমগণ ইস্তেদলাল করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে, মানে রাসূলুল্লাহ সাল্লামের এই হাদিস অনুযায়ী ইমামের পিছনে যে ইমাম নামাজ পড়াবে সেই ইমামের পিছনে চুপচাপ মেরে থাকতে হবে, সূরা ফাতিহা পড়া যাবে না বা অন্য কোনো সূরাও পড়া যাবে না। পৃথিবীর অধিকাংশ আলেমগণ ইস্তেদলাল করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যখন নামাজ হবে ইমামের পিছনে মুক্তাদিরা কেরাত বা অন্যান্য গুলো বিষয়ে চুপচাপ মেরে থাকবে, কিন্তু সূরা ফাতিহা থেকে পড়ে নিতে হবে, চাই জাহেরি নামাজে হোক চাই বাতিনি। 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা অবশ্যই পড়বে, এবং পড়া কেউ কেউ বলেছেন ওয়াজিব, আবার কেউ কেউ বলেছেন ফরজ। তো দুটি মসলা দুই ধরনের, এবং এই কারণে দুই দল আলাদা হয়ে গেছে, এরা কখনো মেলেনি, মিলবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 73 দল হবে, কুল্লুম ফিন-নার ইল্লা ওয়াহিদা, একটি দল হবে জান্নাতি আর বাকি জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ কথা কোথাও বলে যাননি যে দুটি দল হবে আর দুটি দল সব জান্নাতি যাবে, বা 4টি দল হবে 4টি দল সব জান্নাতি যাবে। আমাদের এখানে কিছু অজ্ঞ মৌলবীরা এই কথা বলে থাকেন যে 4টি মাযহাব আছে, 4টি সব ঠিক, যে কোনো একটা মাযহাব মানলে হলো। তা 4টাই যদি ঠিক হলো তো 4টি দল তো জান্নাতে হবে। তাহলে নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাটা সম্পূর্ণ ভুল, হাদিসটি সম্পূর্ণ ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি দল, একটি জামাত, একটি গ্রুপ জান্নাতি হবে, কুল্লুম ফিন-নার, বাকি সমস্ত ফিরকা, সমস্ত দল জাহান্নামী হবে। তো নিজেদের মতকে, নিজেদের যুক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপানোর চেষ্টা করবেন না। ঈমান তো নেই, থাকবেও না, ঈমান তো থাকবে না, আর এমনিতে আছে বলেও জানিও না। যদি বা কারোর আছে বা আমাদের হয়তো কিঞ্চিত আছে, আল্লাহ তাআলার কাছে আমরা তওবাতিল্লাহ করি এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, আল্লাহ গো আমাদের ঈমানকে তুমি নিয়ে নিও না, ঈমানকে বরং মজবুত করে দাও। তো যাই হোক, এই ইখতিলাফি হাদিস বা কোরআনের আয়াতগুলি বা হাদিসের পবিত্র হাদিসগুলি নিয়ে আলেমদের মধ্যে যে ইখতিলাফ হয়েছে, যে মতভেদ হয়েছে, পবিত্র কোরআনের বর্ণনা ছিল যে আখিরি জামানায় হাকামান এবং আদালান হয়ে ইমাম মাহদী আসবে। তাকে বলা হয়েছে হাকামান এবং আদালান। তিনি হাকিম অর্থাৎ ন্যায় বিচারক, আদাল অর্থাৎ ইনসাফকারী, ইনসাফের সাথে তিনি ন্যায় বিচার করবেন, ন্যায় মীমাংসা করবেন। তো ইখতিলাফি মাসালা যা আছে তিনি মীমাংসা করবেন, এই মীমাংসা করার দায়িত্ব আল্লাহ তাআলা সুপর্দ করেছিলেন। সমস্ত বিশ্বের মানব জাতির মধ্যে যা কিছু ইখতিলাফ ঘটবে, সমস্ত বিষয়ে, সকল বিষয়ে তিনি ফয়সলা দাতা, তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিই ফয়সলা করবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছিলেন এবং কোনটা করেননি, কোনটা করতে বলেছেন এবং কোনটা করতে নিষেধ করেছেন।
হ্যাঁ, সেটি ডিটো এসে দেখাবেন। হ্যাঁ, এই জন্য তাকে ছায়া রসুল বলা হয়, ছায়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, ছায়া নবী বলা হয়। তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, তিনি কায়া, তিনি ছায়া, তিনি জিল্লি, তিনি বুরুজি। তিনি কে? তিনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এই যুগের ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। যুগ ইমামের ফয়সালা যেটা হবে সেটাই মেনে নিতে হবে। আমি উভয়ের পক্ষে যত দলিল ছিল এবং মজবুত মজবুত দলিল ছিল পক্ষের এবং বিপক্ষের উভয়ের, এর ঊর্ধ্বে আর মজবুত দলিল কোন পক্ষের নেই। সব থেকে যে সকল মজবুত দলিল উভয় পক্ষ পেশ করেন তা শ্রোতা মণ্ডলীর সম্মুখে আমি পেশ করলাম। সুতরাং এ বিষয়ে যে কোনো একটা মত নিলে সেই ফেরকাই থেকে যাবে চিরকাল। আর যদি বলেন যে সহি হাদিসকে আমি ওই সময় ওই হাদিসের ওরে প্রাধান্য দেবো যে হাদিসটিকে অ্যাকসেপ্ট করেছেন, যা বা ওই হাদিসগুলিকে কিভাবে ফয়সলা দিয়েছেন, হ্যাঁ, এ যুগের ইমাম মাহদী আলাইহিস সালাম, তাহলে আপনার পক্ষে উত্তম হবে। যুগ ইমাম মাহদী হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম ফয়সলা দিয়েছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, বাকি অন্য যে সূরা পড়া হয় ওটা পড়া কঠোর ভাবে নিষেধ। তো তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেন এবং পড়তে নির্দেশ দিয়েছেন। তো তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেন, এ কথা শুনলে অনেকেই ভাববেন যে তিনি যেহেতু ইমাম মাহদী, তিনি কোন ইমামের পিছনে আবার পড়েছেন। ইমাম মাহদী দাবি করার পূর্বে কোন সময় কারো না কারো পিছনে তো তিনি নামাজ পড়েছিলেন। আর ইমাম মাহদী যখন থেকে তিনি দাবি করেছেন, যেদিন থেকে জানতে পারলেন যে আমি ইমাম মাহদী, আল্লাহ তাআলা আমাকে যুগের ইমাম করে পাঠিয়েছেন, ইমাম মাহদী করে পাঠিয়েছেন, সেদিন থেকে তিনি ইমাম, তিনি ছাড়া জগতে বর্তমানে আর কোন ইমাম নেই, তিনি ব্যতীত। যেহেতু তিনি ইমাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন তিনি ইমাম। হ্যাঁ, কোন নবী কোন রসুল যখন জীবিত থাকেন তিনি ইমাম, তাকেই ইমাম বলা হয়, তার বাইরে অন্য কোন ইমাম হয় না। যদি কোনো অসুবিধার কারণে তিনি নির্দেশ দেন যে আমার শারীরিক অসুস্থতার কারণে তোমাকে ইমামতি করার অনুমতি দিলাম, তুমি ইমামতি করো, তাহলে সে করতে পারে। যেমন হাদিসে বহু রেফারেন্স রয়েছে, অনেকেরই জানা আছে, বিষয়ে বিস্তারিত ভাবে যাচ্ছি না। তো কিন্তু যদি তিনি সুস্থ থাকেন, কোনো অসুবিধা না থাকেন, তো ইমাম তিনি। আর অন্য কোন ইমাম নামাজ পড়ালেও অনলি ফর সেই ওয়াক্তে নামাজের জন্য তাকে নামাজের ইমামে সুগরা হিসেবে মানা হবে। কিন্তু সম্মুখে সব থেকে যে বড় ইমাম তিনি হচ্ছেন যুগ ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইমাম, শুধু ইমাম না, ইমামুল আম্বিয়া। আর তার মানে তার ছায়া এবং তার বুরুজি তার তরফ থেকে জিল্লি হয়ে এসেছেন। হ্যাঁ, তার আধ্যাত্মিক পুত্র ইমাম মাহদী আলাইহিস সালাম এই যুগের মানব জাতির জন্য তিনি যেটা ফয়সালা দিবেন সেই ফয়সালা প্রত্যেকের অকপটে মেনে নিতে হবে। এই কারণে হাদিসে ভবিষ্যৎবাণী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি হাকামান এবং তিনি হাকিম হবেন, ফয়সালা দাতা তিনি। অন্য কারোর ফয়সালা এই যুগে চলবে না, ফয়সালা দাতা একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালাম। আর একমাত্র ইমাম মাহদী বলে দাবি করার পরে প্রতিষ্ঠিত হয়েছেন পৃথিবীতে, সেটাই একমাত্র হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। তিনি জামাত প্রতিষ্ঠা করে গেছেন, জামাত আহমদিয়া। দিন বা দিন শ্রীবৃদ্ধি হচ্ছে। যদি তিনি মিথ্যা দাবি করতেন তাহলে তিনি মিথ্যাবাদী হতেন, নাউজুবিল্লাহ। তিনি পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী, সেই আয়াত অনুসারে তিনি যদি মিথ্যাবাদী হতেন, আল্লাহ তাআলা তাকে বাম হাত দিয়ে ধরতেন এবং ডান হাত দিয়ে জীবন শিরা কেটে দিতেন, অর্থাৎ তিনি নিশ্চিহ্ন হয়ে যেতেন। তার জামাত হওয়া তো দূরের কথা, তার বংশ, তার জামাত, তার অনুসরণকারী পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে যেত, কোনো চিহ্ন থাকতো না। যেমন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে মিথ্যা নবীর দাবিকারকদের কোনো চিহ্ন পৃথিবীতে নেই। কিন্তু আজকের 100-র অধিক বছর হয়ে গেছে,
জামাতে আহমদিয়া পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছে, দিনের পর দিন শ্রীবৃদ্ধি লাভ করছে, তাহলে অন্যান্য হাদিস যুক্তি বাদ দিলে শুধু এই যুক্তিতেই যদি আসা যায়, তো 100% তিনি সত্যবাদী, জামাতে আহমদিয়া সত্য, এবং আল্লাহ তাআলা জামাতে আহমদিয়াকে নিজ হাতে দাঁড় করিয়েছেন। আল্লাহ তাআলা ইমাম মাহদী হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন, তাকেই ইমাম মাহদী করেছেন, তার দাবি সত্য, তাকে দাবি করতে বলেছেন। এটাই আমাদের দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিন। এই বিশ্বাস করার কারণে যদি আমাদেরকে কেউ কাফের বলে, 1000 বার বলুক, লক্ষ লক্ষ কোটি কোটি বার বলুক, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না, কারণ খোদা তাআলা আমাদেরকে মোমেন বলেছেন। সারা পৃথিবীবাসী আমাদের বিরুদ্ধে গেলেও আমাদের কিচ্ছু এসে যায় না, খোদা তাআলা আমাদের সপক্ষে আছেন। এটাই আমাদের দাবি এবং দৃঢ় বিশ্বাস। খোদা তাআলা আমাদেরকে সাহায্য করেন, জামাতে আহমদিয়াকে সাহায্য করেন এবং জামাতে আহমদিয়াকে পরিচালনা করেন। সম্পূর্ণ পরিচালনার দায়িত্বভার স্বয়ং খোদা তাআলার। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের বিশ্বাসকে খণ্ডন করবে, জামাতকে ধ্বংস করবে পৃথিবীর কোনো শক্তি নেই, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দিন সত্য প্রতিষ্ঠা করার,